শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমার মর্নিং এর ব্লগ। চলো তোমাদেরকে দেখাবো যে আজকে আমি মর্নিং এ কি বানিয়েছি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই যে দেখানো, এইদিকে আমি কড়াই বসিয়েছি। আমি তেল দিয়েছি, তেলের মধ্যে তোমার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ গ্রেট করে আর একটা টমেটো গ্রেট করে দিয়ে দিয়েছি। এখানে সামান্য হলুদ দিয়েছি আর গুঁড়া মরিচ অল্প দিয়েছি, কারণ কাঁচামরিচ দিয়েছিলাম ওটার জন্য। নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন আমার মশলাটা পুরো সাতলানো হয়ে গিয়েছে। দেখেছো কালারটা পুরো সুন্দর এসে পড়েছে। ওদিকে আমি কুকারে মটর সিদ্ধ করে রেখেছিলাম, আগের থেকে বয়লিং করে রেখেছিলাম মটরটা। এখন আমি এটা ঢেলে দেবো এখানে, কারণ মটরটাতে অল্প জলটা বেশি হয়ে গিয়েছিল। আমি ঢেলে দিয়েছি, 10 মিনিট রাখবো। 10 মিনিট উতলানোর পর তারপরে আমি নামাবো বন্ধুরা। এখানে সাধারণ 5 মিনিট উতলানো হয়ে গেলে হয়ে যাবে। আমি সামান্য তোমার ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখানে বন্ধুরা। তোমরা দেখেছো আর ঘুগনিটা কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই। দাঁড়াও আমি নামিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে জলটা অল্প বেশি হয়ে গিয়েছে। এই যে বন্ধুরা, এখানে আমার ঘুগনিটা হয়ে গিয়েছে, দেখেছো পুরো আমি ঘন করে নামিয়েছি, মাখা মাখা করে। আর এদিকে আমি পেঁয়াজ আর ধনিয়া পাতা কেটে রেডি করে নিয়েছি। আমার তিনটা বাটিতে আমার ঘুগনি রেডি করা হয়ে গিয়েছে। পেঁয়াজ আর ধনিয়া পাতা উপরে দিয়ে দিয়েছি, কারণ আমরা তিনজনেই আছি, তোমাদের দাদাভাই, আমার ছেলে আর আমি। সবার জন্য রুটি আর ঘুগনি রেডি হয়ে গিয়েছে। তোমার দাদাভাইয়ের জন্য চা, আমার জন্য চা রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমরা খাবো। আর তোমাদের কাছে আমার ব্লগটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে বলবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ঘুগনি কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে বলবে। সত্যি কথা বলতে রবিবার দিন হলে একটা কিছু ভালো খেলে ভালো লাগে বসেও, কারণ ঘুগনিটা বানাতে অল্প সময় লাগে। অন্যদিন তো হাতে টাইম থাকে না, ওটার জন্য আমি বেশিরভাগ রবিবারে আমি বানাই ঘুগনি। ওটার জন্য এই যে দেখেছো আমার ঘুগনিটা কেমন হয়েছে তোমরা বলবে কমেন্টে অবশ্য। আমি শর্টকাটে দেখিয়েছি তোমাদেরকে, কারণ হাতে সময় ছিল না। তোমাদের কাছে যদি আমার ব্লগগুলি ভালো লেগে থাকে, এভাবে আমাকে ভালোবাসা সাপোর্ট করবে বন্ধুরা। ওকে বাই।